অন্য চ্যানেলগুলোতে বলেছে সন্ধ্যা বিরোধী আসনে বসে রাজনীতি কি বলবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সব মানুষকে সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। আর আমি তো নিজে বিরোধী দলে থেকেছি, তো 91 সাল থেকে আমি এমএলএ, ফলে আমি তো বিরোধী দলে থেকেছি। বিরোধী দলে থাকিনি তেমন নয়, বিরোধী দলে থেকেছি, সরকারি দলেও থেকেছি। সব মানুষের জীবনের সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়, আমরা তৈরি আছি। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টে গেছিলেন, তাকে ঘিরে স্লোগানিং হয়েছে, তিনি মামলা করেছেন, বেরিয়ে এসছেন। এগুলো হচ্ছে মানে যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় না, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দান করে, কিন্তু ওখানে যারা গিয়ে চিৎকার করছিল ওটা ছিল কোর্ট চত্বর। কোর্ট চত্বরে এই স্লোগান দেওয়া যায় না, ওই স্লোগান দেওয়া যায় না, তবুও দিয়েছেন। একজন মহিলাকে, যিনি ওখানে সওয়াল করতে গিয়েছিলেন, তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ এরা নিজেরা নব্য বিজেপি বোধ হয়, তাই নিজেদের প্রমাণ করবার জন্য এইসব করছে নাকি। আর সুমনদা, আরেকটা কথা হলো যে আপনি বহুত অভিজ্ঞতা রাজনীতিবিদ, সেইখানে দাঁড়িয়ে যে বিরোধিতায় যখন আপনি বসবেন তখন কি অসুবিধা হবে বলে কিছু মনে হচ্ছে না? সুবিধা? কোনো অসুবিধা, আমি বললাম তো বিরোধী দলে ছিলাম অনেকদিন, বিরোধী দলের চিফ হুইপ আমি 3 বার হয়েছি। আমার কোনো অসুবিধা হবে না, আমার কেন, আমাদের কারোর অসুবিধা হবে না। কুণালদা বলেছে এখন অবধি কোনো বিরোধিতা করবো না, সরকারের সময় করলে ঠিক করব, এই ব্যাপারটা কি বলবো? পরিস্থিতির উপর নির্ভর করবে। আর গতকালে যে বুলডোজার চলে বেআইনি বাড়ি যে ভাঙা হচ্ছে সেই ব্যাপারটা, দেখো, বেআইনি বাড়ি হলে সেই বাড়ি ভাঙলে আমাদের কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। বেআইনি যে কাজ করবে সে কাজ তাকে শাস্তি পেতেই হবে। যদি সে কাজটা বেআইনি করে থাকে, যদি তার প্ল্যান না ঠিক মতো থেকে থাকে, বিনা প্ল্যানে যদি বাড়ি করে থাকে, ভাঙতেই পারে, কোনো অসুবিধা, সরকারের সে অধিকার আছে।